আজকে ৭৮তম স্বাধীনতা দিবস। সকাল থেকে ভাবছি যে একটা প্রত্যেক বছরের মতন স্বাধীনতা উপলক্ষে যে ভিডিওগুলো করি, একটা ভিডিও তৈরি করব, দি ফেসবুকে পোস্ট করব, ইনস্টাতে পোস্ট করব, ইউটিউবে পোস্ট করব। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, মনটা একদম সায় দিচ্ছিল না, একদম সায় দিল না। কত জিনিস কেনা রয়েছে, সেগুলো যে পড়ে একটু ভিডিও করব, মনটা সত্যি সায় দিচ্ছিল না। কারণ কালকে রাত্রিরে ওখান থেকে ফিরে আসার পরে তোমরা হয়তো দেখেছো আমার ফেসবুকে লাইভ। হ্যাঁ, আমি গেছিলাম আমাদের এখানে রাজারহাট চৌমাথার মুখ থেকে গেছিলাম। আমি ঘর থেকে চিন্তা করতে করতে যাচ্ছিলাম, সব মেয়েদের মতন নিজেও সাহস জুগিয়ে গেলাম। কারণ আমি নিজেও একটা মেয়ে, আমারও দুটো মেয়ে আছে। আজকে যদি আমি না ঘর থেকে বেরাই, কালকে যদি কোনো কারণে আমার ঘরে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে আমি 5 জনের কাছে আশা রাখতে পারবো না। কিন্তু আমি মনে মনে ভাবতে ভাবতে যাচ্ছি এটাই, যে যদি কোনো কারণে আমি ওখানে গিয়ে দেখি মিছিলটার মধ্যে যে সাধারণ মানুষের মিছিল না হয়ে ওটা কোনো পার্টির তরফ থেকে যদি কিছু স্লোগান ওঠে, তাহলে আমি ওখান থেকে চলে আসব। প্রতিবাদ কিন্তু অনেক রকমভাবে করা যায়, তাই না? সেটা যে আমাকে পার্টির ঝান্ডা ধরেই করতে হবে, যে কোনো পার্টির কথা বলছি তা নয়। তা স্বাধীনতার ব্যাপারে যে কথাটা বলতে এসছে, স্বাধীনতা মানে কি? তুমি যা ইচ্ছা করবে, যা ইচ্ছা পড়বে, যা ইচ্ছা খাবে, যেখানে ইচ্ছা যাবে, এটাকে বলে তো স্বাধীনতা। স্বাধীনতাটা আমাদেরকে দেবে কে? স্বাধীনতা আমাদেরকে কেউ দিতে পারবে না। আমি ধরো আমার দুটো ছেলে মেয়ে, আমি ধরো আমার মেয়েকে বললাম যে তোমাকে আমি স্বাধীনতা দিলাম, তুমি যা ইচ্ছা করো, তুমি যেখানে ইচ্ছা যাও, তোমার সব স্বপ্ন তুমি পূর্ণ করো। পেয়ে গেল স্বাধীনতা? ও কি পেয়ে গেল সে স্বাধীনতা? পেয়ে গেল না। কারণ বাইরে আমরা কতক্ষণ থাকবো, মেন কথা হচ্ছে, আমি যেটা বলতে চাইছি, আমার তো সব জায়গায় গার্ড দিয়ে ঘোরা সম্ভব না তাদের সাথে। তাহলে স্বাধীনতাটা তারা পেল কি করে? স্বাধীনতা পেতে গেলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, অন্যায় যেখানে হচ্ছে সেখানে প্রতিবাদ করতে হবে। হও না তুমি খারাপ। তুমি যখন ভালো কাজ করবে, তখন তুমি একাই দাঁড়িয়ে থাকবে। নিজের প্রতিবাদ নিজেকে করতে হবে, বিশেষ করে মেয়েদেরকে মেয়েদের প্রতিবাদ করতে হবে। মানুষ হয়তো সবাই জন্মিয়েছে, মনুষ্যত্ব নিয়ে কজন জন্মিয়েছে? ছেলেদের মাথায় এটা ঢোকাতে হবে যে নারীকে সম্মান কি করে করে। বছরে ওই একটা দুর্গা পুজো, 5 দিনে কালী পুজো, লক্ষ্মী পুজো, এটা করলে কি নারী সম্মান হয়ে গেল? 12 মাস একটা নারীর উপরে অত্যাচার করে যাচ্ছি, আর বছরে গিয়ে আমি পুজো আশ্রয় করে আমি নারী সম্মান করছি। আরে তোমরাও তো কোনো মায়ের সন্তান, তোমাদের ঘরেও তো কোনো বোন আছে, ভবিষ্যতে তোমারও কোনো মেয়ে হতে পারে। মনুষ্যত্বটাকে পাল্টাতে হবে, ভাবনাটাকে চেঞ্জ করতে হবে। স্বাধীনতা আমাদেরকে কেউ দিতে পারবে না। নিজেদের স্বাধীনতা নিজেদেরকে অর্জন করতে হবে। আর এমন অপরাধীদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হবে। আমার প্রশাসনের কাছে একটাই অনুরোধ, বিনীত অনুরোধ, কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন তারা পায়, যাতে আগামী দিন এই অন্যায়টা করার আগে অত্যাচারীরা
10 বার ভাবে যে আমি যদি এই অন্যায়টা করি তাহলে আমাকে কঠোর থেকে কঠোর শাস্তি পেতে হবে, আমি রক্ষে পাবো না। এই ধরনের অত্যাচারীদেরকে হয় ফাঁসি দিয়ে দিতে হবে, নয় এনকাউন্টার করে মেরে দিতে হবে। তবে যদি একটু সমাজ শুধরায়, এদের ভাবনাগুলো একটু পাল্টায়। পশু বলে পশুদেরকে অপমান করবো না, এরা পশু না। পশুরা এদের থেকে অনেক ভালো, অনেক ভালো পশুরা। পশু বলে তাদেরকে আমি ছোট করব না। এরা তার থেকেও নিচে যদি কিছু থাকে সেটা। আচ্ছা, আজকে আরজি কলের যে ঘটনাটা ঘটেছে, সত্যিই খুব দুঃখজনক ঘটনা। একটা মিছিল, 10টা রাত জাগা, মেয়েটা কিন্তু ফিরবে না। তার বাবা মায়ের কোলটা কিন্তু খালি হয়ে গেল, বিশেষ করে মা কোলহারা হয়ে গেল। তার মেয়ে কিন্তু আর ফিরবে না, নাইট ডিউটি করে সকালেও ফিরবে না, বা ডে ডিউটি করে রাত্রিও ফিরবে না। আগামী দিন যেন এরকম ঘটনা যারা ঘটাতে গেলে যেন 10 বার ভাবে, কাঁপে, যে আমরা যদি এই অপরাধটা করি তার পেছনে এমন শাস্তি আমাদের জন্য বরাদ্দ হয়েছে। একটা মেয়েকে কত অত্যাচার সহ্য করতে হয়, কত রকমের অত্যাচার। কেউ দিনের পর দিন অত্যাচার সহ্য করছে, কেউ বছরের পর বছর, কেউ যুগের পর যুগ কেটে যাচ্ছে। বেশিরভাগ অত্যাচার কিন্তু মেয়েদেরকেই সহ্য করতে হয়। কিছু কিছু ঘরে আছে যারা ঘরোয়া অত্যাচার সহ্য করছে, কিছু কিছু মেয়েরা আছে যারা সমাজের এই ধরনের যে নিয়মগুলো তৈরি হয়েছে, তুমি এটা করবে না, তুমি এটা যাবে না, তুমি এমন পোশাক পরবে না, তুমি এইভাবে চলবে, এগুলোর অত্যাচার সহ্য করতে হচ্ছে। কিছু কিছু মেয়েদের এইভাবে ধর্ষণ করে হত্যা হয়ে যাচ্ছে। আর কতদিন বলতে পারো? আর কতদিন সহ্য করতে হবে এইসব? এখন তো আমারই মনে হচ্ছে যে ভগবান যদি আমাকে দুটো মেয়ে না দিয়ে ছেলে দিত, কে জানে কবে আমার সাথে যদি এরকম ঘটনা ঘটে যায়, কি করব আমি, কিভাবে থাকবো আমি, বা আমার সাথেই যদি এরকম হয়ে যায়। কিছু বলার নেই। মানুষের ভাবনাটাকে পাল্টাতে হবে, কুদৃষ্টিটাকে পাল্টাতে হবে। একটা মেয়েকে এরকম কুদৃষ্টিতে দেখা, রাস্তা দিয়ে কোনো মেয়ে হেঁটে যাচ্ছে, তার দিকে তাকানো, কতটা মানে এমনভাবে তাকাচ্ছ, মেয়েটা কতটা অস্বস্তির মধ্যে পড়ে। একটা পোশাক পরে যাচ্ছে, দেখ না এরকম পোশাক পরছে, হেভি লাগছে বল দেখতে। যখন সেগুলো করেও মন ভরছে না, তখন তাকে ধর্ষণ করে হত্যা করে দেওয়া হচ্ছে। শাস্তি শুধু শাস্তি না, শাস্তির মতন করে শাস্তি দিতে হবে। এমন শাস্তি দিতে হবে যাতে বাকি যারা এরকম ধরনের মানুষ আছে, এরকম মানসিকতার মানুষ আছে, তারা কাঁপে ভয়ে। আগামী দিন যেন এই ঘটনা না ঘটে। তো বন্ধুরা, এইটুকুনি কি বলার ছিল।
সমস্তটাই নিজের ভাবনা দিয়ে আসলো, তাই বললাম, তোমাদের সামনে প্রকাশ করলাম। যদি কিছু ভুল বলি ক্ষমা করে দিও। সত্যি খুব ভয় থাকি। আমার মেয়েটা কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কোচিং যাচ্ছে। কার মাথায় কি চলছে আমরা বলতে পারি না, বলতে পারি না। মেয়েদেরকে ঘরের লক্ষ্মী করে তোলার কোনো দরকার নেই, তাদেরকে কালী করে তোলেন, কালী করে তোলেন। তোমাদের আপনাদের সবাইকে বলছি, কালী করে তোলেন। লক্ষ্মীমন্ত হলে তো এইভাবেই অত্যাচার সহ্য করতে হবে, তাদেরকে শেখাতে হবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আজকে আর বেশি কিছু বললাম না, এটুকুনি বলি আজকে ভিডিওটা রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। আজকে সত্যি একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে, এত মানুষ। কালকে ওই মিছিলে গিয়ে আমি দেখলাম কত বাচ্চা তাদের বাবা মারা নিয়ে এসছে, কয়েকটা ছোট ছোট বাচ্চা মেয়েরা। শাস্তি চাই, শাস্তি চাই। এই যে চিৎকারটা করছে, এইভাবে আমাদেরকে মেয়েদেরকে গড়ে তুলতে হবে। সবাই সবার পাশে থাকুক। লাস্ট কথাটা বললাম, বলে যাচ্ছি, প্রশাসনের কাছে একটাই অনুরোধ, কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন দোষীরা পায়। জানি তাতে কিছু হবে না, মায়ের কল আর ভরবে না, তবু মনটাতে একটু শান্তি পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার পাশে থেকো সবাই।